السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. فقال النبي صلى الله عليه وسلم: من وزاد سعة لأن يضحى فلم يضحي فلا يحضر مصلنا، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দরিয়ার মৎস্য বলে আজি আমাদের খুশির দিন, পরের বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশের চাঁদ সুরজ হেসে বলে আজি আমাদের খুশির দিন, পরের বংশে জন্ম নিল রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি মহব্বতের সাথে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 23শে মে 2025 ইংরেজি 9
জ্যৈষ্ঠ 1432 বাংলা এবং 24শে জিলকদ 1446 হিজরি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পয়দা করেছেন। পাশাপাশি আমরা আশরাফুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আমরা সৌভাগ্য অর্জন করতে পেরেছি। এই জিলকদ এবং জিলহজ হচ্ছে হজের মাস, আর এই হজের সাথে আমাদের অঙ্গাঙ্গিভাবে আর একটি শরিয়ার বিধান রয়েছে, সেটা হলো কুরবানি। কুরবানি শব্দটা হচ্ছে ফার্সি শব্দ কুরবান, আর উর্দুতে এটা কুরবানি বলা হয়। এটার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছে আসা, পূর্বত হাসিল করা, ক্লোজ হওয়া। শরিয়াতের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট হালালকৃত 6 প্রকার প্রাণী শরিয়াতের মানদণ্ডে বয়স এবং তার ক্রাইটেরিয়া অনুযায়ী, প্রকারভেদ অনুযায়ী নির্দিষ্ট সময়ে এটা কি করা, আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা, সেটাকে বলা হয় কুরবানি। আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই, কুরবানি কি আমরা জানি, তাই না? কিন্তু কুরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন একবারে সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত কুরবানির বিধান আল্লাহ পাক দিয়ে রেখেছিলেন। কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নত, কারো জন্য মুস্তাহাব, এরকম ছিল। আর হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানিটা কি করবে বা কেমন করবে, কি জিনিস দিয়ে করবে, এটা আমরা স্পষ্ট জানতে পারি না। এটার নির্দিষ্ট কোনো আমাদের কাছে তথ্য নেই। যতটুকু আছে সেটা হলো আদম আলাইহিস সালামের 2 পুত্র তাদের উৎপাদিত ফসল, ধান, গম বা টমেটো যাই হোক না কেন, তারা কি করতো, মাঠের মধ্যে রেখে আসতো। যারটা আল্লাহর পক্ষ থেকে পছন্দ হতো ওটা আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে যেত, তাহলে ওটা কুরবানিটা কবুল হয়ে যেত। আর যেটা আল্লাহর কাছে পছন্দনীয় হতো না, সেই ফসলটা, গমটা, ধানটা বা টমেটোটা কি করতো, ওই ডালির মধ্যেই থেকে যেত, অর্থাৎ ওটা আকাশ থেকে আগুন এসে পুড়ে দিয়ে যাইতো না। তাহলে বোঝা যেত তার কুরবানি কবুল হয়নি। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত আল্লাহ পাক কি করছেন, পশু কুরবানি করাকে কি করেছেন, বিধান করে দিয়েছেন। এখন আর কেউ ধান, গম বা টমেটো, ভুট্টা এগুলা জমির মধ্যে রেখে আসলে কুরবানি হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন সূরা হাজের 34 নম্বর আয়াতে যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেকটা উম্মতের জন্যই আমি কুরবানির বিধান রেখেছিলাম। কোরআনে কারিমের মধ্যে কুরবানি শব্দটাকে কয়েকভাবে আসছে। কুরবানান আসছে, একটা আসছে বুদনা আসছে, আর একটা মানসাক বা নুসুক আসছে, আর একটা উজহিয়া আসছে, আধা। আমরা যেমন ঈদুল আজহা বলি না, এটা এই আধা শব্দটাও হচ্ছে কুরবানির সাথে সংশ্লিষ্ট। তো এখানে আল্লাহ পাক বলছেন যে আমি লিকুল্লি উম্মাতেন, প্রত্যেকটা উম্মতের জন্য, মানে কি প্রত্যেক নবীর উম্মতের জন্য আমি কি করেছিলাম, জাআলনা, আমি করে দিয়েছিলাম, ডিটেল করে দিয়েছিলাম, তাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছিলাম মানসাকা, কুরবানির বিধান। কোন নবীর জন্য কি কুরবানি আল্লাহ পাক বিধান করে দিয়েছিলেন এটা আমাদের জানা অত জরুরি না। আমাদের জরুরি হলো আমাদের জন্য আল্লাহ পাক কুরবানির বিধানটা কি করে দিয়েছেন। তিনি আমাদের জন্য পশু কুরবানি কি করেছেন, বিধান করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন যে কি জন্য আমি এটা করে দিয়েছি, লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তোমাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছি সেখান থেকে কোনো কোনো পশুকে আমার উদ্দেশ্যে কুরবানি করে তোমরা কি করবে, আমার জিকির করবে বা আমার স্মরণ করবে। তাহলে দেখা যাচ্ছে কুরবানি করাটাও একটা জিকির, কুরবানি করাটাও
একটা জিকির, সুবহানাল্লাহ বলা একটা জিকির, আলহামদুলিল্লাহ বলা একটা জিকির, নামাজ পড়াটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত করাটাও একটা জিকির, কুরবানি করাটাও একটা জিকির। যেহেতু আল্লাহ পাক বলছেন লিয়াজকুরু, যেন তোমরা জিকির করতে পারো, তোমরা যেন স্মরণ করতে পারো, তোমরা যেন কি করো, মনে রাখার মতো উল্লেখযোগ্য কাজ করতে পারো। কার নাম স্মরণ করবা? ইসমুল্লাহ, আল্লাহর নামে। এজন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে যদি কোনো কিছু জব করা হয় সেটা খাওয়া যাবে না। আল্লাহর নাম ছাড়া কারো নামে কুরবানি করা যাবে না, একমাত্র আল্লাহর নামে কি করতে হবে? কুরবানি করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এটাই কিন্তু কুরবানির দোয়া। আপনারা এই যে আগে পিছে যাই বলি না কেন, অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে, এই কথাগুলো পরে বলবেন। একটা জিনিস খেয়াল রাখেন, আপনারা কুরবানি করবেন, একটা বড় একটা দোয়া যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এটা বলা জরুরি না। আলেম মানুষ থাকলে, কেউ জানা থাকলে বলবে, না থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি করতে হবে। আর কোনো কথা নাই, আর কোনো দোয়া, আর কোনো কিছুর এর মধ্যে এত নিজেকে অত বাইন্ডেজ করার দরকার নাই যে এটা লাগবে, এরকম কোনো মন মানসিকতা তৈরি করা দরকার নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই হয়ে যাবে, এরপরে বলবেন। আল্লাহ তো জানেন, তারপরে আপনার মনের সন্তুষ্টির জন্য কাগজে লিখে রাখে না অনেকে, আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করুন মেন হইতে। কার থেকে? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সালাম, আব্দুল জব্বার, ফাতেমা খাতুন, তাসনিমা আক্তার। তা এরপরে আপনি পরের কাজটা এটা পরে করবেন। জব করার আগে এতগুলা মানুষের নাম নিয়ে তাদের নামে কুরবানি করা যাবে না। কুরবানি করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপরে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তোমার নামে কুরবানি দিয়ে দিছি, তুমি কি করো, এটা অমুক অমুকের পক্ষ থেকে কি করো, কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করো। কার থেকে? মেন অমুক, মেন অমুক, মেন অমুক, মেন অমুক, মেন অমুক। এটা হলো জবে করার পরের কাজ। কি কথাটা ক্লিয়ার? অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, এগুলা কখন করতে হবে? জব করার পরে। আর জব করতে হবে কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই কুরবানির। আর আলেম মানুষ থাকলে সে ওই দোয়া করবে, কুল ইন্না সলাতি যেটা আছে সে সেটা পড়বে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, ওয়ালাম ইউজাহে, কিন্তু কুরবানি দিল না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, কোন কোন হাদিসে আছে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহে না আসে। উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাসূল এটা কি করেছেন, বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে কুরবানি করার যার সামর্থ্য আছে সে কুরবানি যেন করে। সামর্থ্যের ব্যাখ্যা কি? কুরবানি ওয়াজিব কার জন্য? যার উপরে যাকাত ফরজ। যে ব্যক্তির বছরে খরচ খালা খেয়ে ঋণদানা বাদে 60-70 হাজার টাকার মতো মোটামুটিভাবে সম্পদ আছে, সেই ব্যক্তির উপরে কুরবানি কি ওয়াজিব, তার কুরবানি দিতেই হবে। এর নিচে যাদের আছে তারা কুরবানি দিলে সেটা সুন্নাত মুস্তাহাব যাই বলি না কেন দিতে পারে তারা। এখন কুরবানি দেওয়ার জন্য একটা, কালকে দেখলাম একটা প্রশ্ন করছে একজনে যে 6 ভাগ মুসলমান, 1 ভাগ যদি কোনো খ্রিস্টান বলে যে আমিও একটা ভাগ নিব কুরবানিতে, গোশতটা মুসলমানদের মধ্যে, দরিদ্র মুসলমানের মধ্যে দান করে দেব, এটা হবে কিনা? এটা হবে না। প্রথম কথা হলো মুসলমান হওয়া লাগবে, ঈমান হওয়া লাগবে, 6-7 জনেরই মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর হলো 7 জনেরই কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। সে মুনাফিক, ফাসেক বা ওই ধরনের দুশ্চরিত্র হওয়া যাবে না। একবারে প্রকাশ্য দুশ্চরিত্র, সুদখোর, প্রকাশ্য ঘুষখোর, আরে প্রকাশ্য অকারেন্স করে বেড়ায়, এই ধরনের মানুষকে আপনি সাথে নেওয়া যাবে না। নামাজি, এই ধরনের মানুষকে একত্রিত করে কি করতে হবে? কুরবানি করতে হবে। কুরবানি গরু এবং মহিষে, উটে আপনি 7 জনে ভাগ নিয়ে কুরবানি দেওয়া যাবে। এই যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আসছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুদাইবিয়াতে আল বাকারাতা আন সাবাআতিন ওয়াল বুদনাতা আন সাবাআতিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী,
তিনি বলছেন যে আমরা হুদাইবিয়ার বছর আমরা কি করেছি, একটা গাভী 7 জনের পক্ষ থেকে এবং একটা উট 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছি। তাহলে হুদাইবিয়ার বছর আল্লাহ রাসূল বেঁচে ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, তিনি নবীজির কাছেই ছিলেন। যে নবীজিও ছিলেন, নবীজির সাহাবীও ছিলেন। তারা 7 জনে গরু 7 জনে উট ভাগ করে কি করেছেন, কুরবানি দিয়েছেন। তাহলে আর কোনো নাজায়েজ হওয়ার কোনো কারণ আছে? আর কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি 6 জনও দিতে পারেন, 5 জনও দিতে পারবেন, 4 জনও দিতে পারবেন, 3 জনও দিতে পারবেন, 2 জনও দিতে পারবেন, 1 জনও দিতে পারবেন। আগে তো আমরা গ্রাম দেশে দেখতাম, আমাদের দাদা আমাদের চাচারা যখন বেঁচে ছিল, তারা আসলে ওই পালের 10-12টা 15টা করে গরু পালতো, বলতো যে এটা কুরবানির জন্য। মানে একটা গরু তারা নিজেরা একাই কুরবানি দিত। আস্তে আস্তে মানুষের জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে, শহর বন্দর বিভিন্ন জায়গায় মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে, এখন সবাই মনে করে যে একটু ভাগে দিলে গলা সুবিধা হয়। যে ভাগে দেন, সমস্যা নাই, কিন্তু একবারে মানে চোর বাটপার ডাকাত সুদখোর ঘুষখোর প্রকাশ্য একবারে মানে অকারেন্স করে বেড়ায়, এই ধরনের মানুষকে একসাথে কোরবানির মধ্যে নিয়েন না। মোটামুটি ভাবে নামাজি 70-100% হবে তাও না, আপনার মনে করেন যে আপনার মতো সবাইকে চিন্তা করলে হবেও না হয়তো। মোটামুটি সমাজে ভালো মানুষ হিসাবে আছে, নামাজও পড়ে, মুসলমানও, এগুলোর সাথে মিলেমিশে আপনি কি করতে পারেন, 7 জন মিলে কোরবানি দিতে পারে। কুরবানির যদি গরু মহিষ আর উট না হয়, তাহলে যদি বকরি ছাগল ভেড়া দুম্বা হয়, এগুলো হয়, তাহলে এগুলো একজনের পক্ষ থেকে একজন। এমন আবার করেন না যে বড় ভাই অর্ধেক ছোট ভাই অর্ধেক মিলে একটা খাসি কুরবানি দিলেন এক বাড়িতেই, কেউ জানলো না, চুপ করে। আল্লাহ তো জানলেন। এক খাসির মধ্যে 2 ভাগ হবে না। আবার 2 ভাগ মিলে 2 ভাই মিলে এক গরুর ভাগ নিলেন অন্য জায়গায়, তারাও জানে না, তারা মনে করছে একজনেরই বোধহয়। কিন্তু আপনারা 2 ভাই মিলে কি করলেন, অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার নিয়ত করে একটা ভাগ দিলেন গরুর অন্য জায়গায়। তাহলে আপনার কুরবানিও হলো না, আর মানুষের কুরবানিও সমস্যা করলেন। এক ভাগ একজনেরই মালিকানা হওয়া লাগবে কমপ্লিট। হ্যাঁ, কোনো বাবা যদি এমন থাকে যে 3-4টা ছেলে মেয়ে চাকরি বাকরি করে, কেউ 3,000, কেউ 10,000, কেউ 5,000, 15,000 টাকা দিছে, তাহলে বাবা একটা গরু কিনে কুরবানি দিয়ে দিতে পারে। ওইটার জন্য ভাইদের ভাগ কম বেশি হওয়ার কারণে সমস্যা হবে না। মানে ওটা বাবার পক্ষ থেকে কুরবানি হবে, তারা সবাই বাবাকে মালিক করে দিছে। কেউ 5,000 পাঠাইছে, কেউ 3,000 পাঠাইছে, কেউ 10,000 পাঠাইছে, এটা সমস্যা নেই। আর খেয়াল রাখবেন, যিনি উপার্জন করেন, যার উপরে যাকাত ফরজ, তিনি আগে তার পক্ষ থেকে কুরবানি দিবেন। তারপরে যদি পারেন বাবার থেকে, মায়ের নানা নানির দাদা দাদির নামে কুরবানি দিবেন। অনেকে আছে চাকরি বাকরি করে, অনেক আয় রোজগার করে, টাকা পয়সা আছে, কিন্তু খুব মহব্বতের সাথে কয় কুরবানিটা বাবার নামে দিয়ে দেন। হ্যাঁ, বাবার নামে কুরবানি দিয়ে দেন, বাবার নামে কুরবানি হয়ে যাবে। আপনার উপরে যেটা কুরবানি ওয়াজিব ছিল এটা থেকে যাবে, আপনার কুরবানি হয় নাই। আপনারটা যেটা দায়িত্ব ছিল ওয়াজিব, এটা রয়ে গেছে। এই জন্য ওই কয় না যে হাজী মোহাম্মদ মহসিন সব জায়গায় হইলে হবে না, দাদাগিরি দাদুগিরি করতে গেলেও একটা কিছু আছে, লিমিট আছে। মানে আপনার যেটা দায়িত্ব ওয়াজিব, সেটা আগে পালন করে তারপরে বাবার নামে দেন, তারপরে দাদার নামে দেন, তারপরে মার নামে খালার নামে দেন। কিন্তু আপনি নিজের নামে দিলেন না, মোহব্বত করে বাবার নামে দিয়ে দিলেন, বাবার স্বভাব হবে, কিন্তু আপনার কুরবানির দায়িত্ব থেকে যাবে। এরপরে কুরবানির গোশতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট না বললেও ইঙ্গিত দিয়েছেন কোরআনে। বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ পাক সূরা আল হাজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন যে কুরবানির পশুর গোশত থেকে ফাকুলু, তোমরা খাও, মিনহা, উহা থেকে, কুরবানির যে গোশত সেটা তোমরা খাও, ওয়া আতইমু, এবং খাওয়াও, আল বাইস, অর্থাৎ যারা নিরাশ হতাশ, যারা অসহায়, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাদেরকেও খাওয়াও, আল ফাকির, এবং একবারে যারা হাত পাতে, একবারে যারা দরিদ্র। এখানে ইসলামে এগুলো ব্যাখ্যা আছে আলাদা, বাইশ কারা, ফকির কারা। হ্যাঁ, এক কথায় যারা কুরবানি দিতে পারে না তারাই ফকিরের মধ্যে, তারাই বাইশের মধ্যে পড়ে। তা আপনি তাদেরকেও খাওয়াইতে বলা হয়েছে। এই জন্য খেয়াল রাখবেন যে আপনার আশপাশ প্রতিবেশী কেউ যেন কুরবানির গোশত থেকে বঞ্চিত না হয়। তাহলে যদিও কাজটা ছোট মনে হয় যে আমি এক টুকরা গোশত দিলে কি না দিলে কি, না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা দায়িত্ব দিয়ে দিয়েছেন আপনাকে, যে তুমি কি করো,
ফাকুলু তুমি খাও মেনহা উহা থেকে, ও আতেমু তুমি কি করো তাকে খাওয়াও। তা আল্লাহ পাক খাওয়াইতে বলছেন, এটা কি ছোট কাজ? এটা কি ছোট আদেশ? আল বাইস যারা নিরাশ হতাশ বা অসহায়, আল ফকির এবং যারা দরিদ্র যারা, তাদেরকে খাওয়াইতে বলছে আল্লাহ পাক। এজন্য অবশ্যই অবশ্যই খেয়াল করবেন, যে মনে করবেন যে অমুক কেমন হয় অমুকে দিছে, এটা মনে না করে কনফার্ম হবেন তাকে কেউ কুরবানির গোশত দিছে কিনা, না হলে আপনার অংশ থেকে একটু পৌঁছাইবেন তার কাছে। একটা মানুষও যেন বাদ না পারে কুরবানির গোশত খাওয়া থেকে বা পাওয়া থেকে, এটা আপনি ইনশিওর করবেন। আশপাশ প্রতিবেশী সবাই এটা খেয়াল করবেন। আপনার কুরবানির যেটা ভাগের অংশ, এটা আপনি ইচ্ছা করলে সঞ্চয় করে রাখতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কুলু ওয়া আতইমু আদাখিরু, খাও তোমরা, মানুষদেরকে খাওয়াও এবং জমা করেও রাখতে পারো। কেউ কেউ বলে যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। না, খাওয়া যাবে। আপনার অংশ যেটা, এটা আপনি 3 দিন কেন, আপনি পরবর্তী কুরবানি বন্ধ খাইতে পারবেন। আপনার যেটা কুরবানির অংশ, আপনি ভাগে 5 কেজি পাইছেন, ওইটা এক টুকরা করে আপনি আগামী ঈদুল আজহা পর্যন্ত খান, সমস্যা নেই। কিন্তু যেটা গরিবের হক, যেটা ফকির মিসকিনের হক, ওইটা খাইলে হবে না, ওইটা রাইখা খাইলে হবে না, জমায়া খাইলে হবে না। কুরবানির গোশত এবং কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? তোমাদের মনের তাকওয়া, তোমাদের মনের খোদাভীতি, তোমাদের আল্লাহর প্রতি মহব্বত। কুরবানি কিন্তু আমাদের একটা জিনিস কি শিক্ষা দেয়? কুরবানি আমাদের একটা জিনিস শিক্ষা দেয়, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার পশুটাকে আল্লাহর রাস্তায় কি করে দিলাম, উৎসর্গ করে দিলাম। এখানে আপনার আমার মধ্যে একটা অনুভূতি আল্লাহ পাক জাগ্রত করতে চান কুরবানির মাধ্যমে। সেটা হলো যে প্রয়োজন হলে তোমার কোনো জায়গায় তোমার মতের কুরবানি দিতে হবে। মত কি? কোনো জায়গায় মনে করছিলেন এই কাজটা এরকম হলে হয়তো, বা 10-এর কোনো কাজের মধ্যে আপনি একটা মতামত দিয়েছিলেন যে আমার এইভাবে কাজটা করেন, কিন্তু আপনার কথা মতো কাজটা হয় নাই, আর একজনের কথা মতো কাজটা হয়েছে। তাহলে এই যে আপনার মত হইল না, এই জন্য কোনো গর্ব অহংকার করা যাবে না, বাক বিতণ্ডা করা যাবে না। আপনার মতটাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির সুন্নাহ পালনের জন্য, ইসলামের জন্য যদি আপনার সম্পদের কুরবানি দিতে হয়, অর্থ দিতে হয়, সেটাও কুরবানি। আপনার জীবনটাও দিয়ে দিতে হয়, শহীদ হতে হয়, সেটাও কুরবানি। আপনার সন্তানকেও যদি উৎসর্গ করতে হয়, তাদেরকেও যদি সেখানে পাঠাইতে হয়, দিতে হয়, সেটাও কুরবানি। অর্থাৎ এই কুরবানির মাধ্যমে যেটা শিক্ষা, সেটা হলো স্যাক্রিফাইস, মানে আল্লাহর জন্য আমি আত্মত্যাগ করতে প্রস্তুত। আমি আমার পশু, আমার সন্তান, আমার সম্পদ, আমার জীবন, আমার মতামত, আমার সব কিছু আমি কুরবানি করে দিতে পারবো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই অনুভূতিটা জাগ্রত করাই হচ্ছে কুরবানির তাৎপর্য। এটাই হচ্ছে আসল কুরবানির শিক্ষা। কুরবানির পশু যখন জব করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহ পাক ইহসান মানে এটা সদাচরণ, আল্লাহ পাক কি করেছেন? লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি সব জায়গায় সদাচরণ করবেন। ইজা ফাইজা কাতালতুম ফাহসিনুল কাতলা, যখন তোমরা কোনো কিছুকে হত্যা করো, সেটাও উত্তমভাবে হত্যা করো। আপনি একটা কুকুর, একটা বিড়াল মেরে ফেলবেন, এমন ধারালো অস্ত্র দিয়ে মারবেন যেন এক কোপে মেরে ফেলতে পারে। মানে ওকে তিলে তিলে মারে না অনেকে, খসিয়া খসিয়া, এটা করা যাবে না। ওয়াইজা জাবাহতুম ফাহসিনুজ জাবহা, যখন তোমরা কোনো কিছু জব করো, সেটাও উত্তমভাবে জব করো। জবের চাকুটা, ছুরিটা ধারালো করো, সেটাকে যেন কষ্ট না দাও। ফালাইতে কষ্ট দেওয়া হয়, অনেকে ধাবাস করে ফালায়, অনেকে বাইন্দা আবার ভোতরা ছুরি দিয়ে মানে ওদের ইয়া করতেই আছে। এগুলো ইসলামের আদবের খেলাফ বা ইহসানের খেলাফ। সম্মানিত ভাইয়েরা, আলোচনা তো এগুলো পুরানো। আপনারা কোরবানির আলোচনা শুনতে শুনতে অনেক বড় হয়েছেন, কোরবানি দিতেছেন, এখনো দিচ্ছেন, আগামীতেও দিবেন। এবছর সম্ভবত আমাদের দেশে ঈদুল আজহা 7 তারিখে হবে, জুনে, এখন পর্যন্ত চাঁদ দেখা সাপেক্ষে। আর সেই হিসাবে যদি 28 তারিখ রাতে চাঁদ ওঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে যারা কোরবানি দিতে পারবে না, তারা যদি চাঁদ ওঠার পর থেকে দিয়ে নখ, মোষ, চুল যদি বা শেভ যদি না হয়,
তাহলে এই 28 তারিখ কিন্তু সামনে, তাহলে 28 তারিখ রাত থেকেই আপনি এটা বন্ধ করে দিবেন। তাহলে 29 মে থেকে 29, 30, 31 আরো 7 একবারে যখন অন্য মানুষদের আশপাশ মহল্লায় কুরবানি হয়ে যাবে তখন এসে আপনি নখ কাটলেন, তখন এসে মোষ কাটলেন, তাহলেও আপনি একটা কুরবানি দেওয়ার সওয়াব আপনি হাসিল করতে পারবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মানে আপনি কুরবানি দিতে পারতেছেন না, কিন্তু আপনি যদি এই আমলটা করেন আপনিও একটা কুরবানি দেওয়ার সওয়াব পাবেন। তাহলে এটা কবে থেকে শুরু হবে? সম্ভাব্য 28 তারিখ। আজ কয় তারিখ? 23, শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবার সন্ধ্যা থেকে। বুধবার সন্ধ্যার মধ্যেই আপনি যদি নখ কাটা, চুল কাটা, সেভ হওয়া যদি আপনি শেষ করে ফেলেন, বৃহস্পতিবার থেকে আর খুর কাছি লাগাবেন না। তাহলে এই আগামী বৃহস্পতিবার থেকে নিয়ে পরের শনিবার ঈদুল আজহা 7 তারিখ, সেই 7 তারিখে যখন কুরবানি ঈদের নামাজ পড়ে আসবেন, আশপাশ কুরবানি হয়ে যাবে, আপনি তখন নখ কাটবেন, সেভ হলেন বা আপনি মোষ কাটলেন, তাহলেও আপনি একটা নিয়ত করে রাখার কারণে একটা কুরবানি দেওয়ার সওয়াব পেলেন। এবং যারা কুরবানি দিবেন তারাও যদি এই আমলটা করেন তারাও আর একটা কুরবানির সওয়াব পাবে। তা আসুন আমরা এই আমলগুলা করার চেষ্টা করি। আর একটা আমলের কথা হয়তো সামনে বলার সুযোগ যদি হয় আল্লাহ, যে জিলহজ মাসের 9 তারিখ থেকে, ফজর থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়া কি ওয়াজিব। ঘরে বাইরে আপনারা মা বোন যারা বাড়িতে আছে তাদেরকেও বলে দিবেন, তারা নীরবে আর পুরুষরা সরাবে জোরে এই তাকবীরটাও পড়তে হবে। চাঁদ দেখে হিসাব করে ওইভাবে আগামী খেয়াল রেখে এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবারে উত্তম কুরবানি দেওয়ার, কবুল হয় এরকম কুরবানি করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেননি পড়েন।